1,36,00,000 থেকে নেমে এলো 30 লক্ষ। ভোটার তালিকায় বিপুল নাম বাদ নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। খসড়া তালিকা প্রকাশের পরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। চিহ্নিত 30 লক্ষ ভোটারকে শুনানি নোটিশ না দেওয়ার নির্দেশ। বিরোধীদের অভিযোগ, ভুল নয়, পরিকল্পিত বঞ্চনা। এসআই প্রক্রিয়া, বিএলওদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তালিকায় নাম বাদ কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর এই নিয়ে বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বিস্তারিতভাবে জানতে চাইবো ঠিক কি অভিযোগ উঠছে। দেখো, রাজ্যের ভোটার তালিকার যে তথ্য, সেই তথ্যে বড় সড় অসঙ্গতি, এবং এই অসঙ্গতিটা নিয়ে কিন্তু এর আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল যে যখন নির্বাচন কমিশন যখন খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ করে তারই প্রায় 1 ঘন্টার মধ্যে একটি তারা কিন্তু নোটিশ দেয়। সেখানটায় বলা হয় যে 1,36,00,000 মানুষের সেখানে নাম কিন্তু বাদ। সেখানে বাদ কী কারণে না, লজিক্যাল যেখানে রয়েছে সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সিটা কী তা কিন্তু রাজনৈতিক দলগুলো জানতে চেয়েও আজকের ডেট মানে আজকের তারিখ অবধি কিন্তু তারা পায়নি। গতকালই আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেছিলেন, এবং খালি তোলেননি, আগামী 31 তারিখে 10 সংসদের প্রতিনিধি দল তারা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে সেই তালিকা চাইবেন, এবং তালিকা যদি না দেয়, একজন বৈধ ভোটারও যদি নাম বাদ যায়, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই হুমকি দিয়েছিল। অবশেষে দেখা গেল সেই 1,36,00,000 যে নাম বাদ ছিল তা সেটা কমে দাঁড়ালো হচ্ছে 30 লক্ষই। অর্থাৎ এই যে বড় সড়ো যে তথ্যে যে গরমিল, এই গরমিলটা যে সে বিভিন্ন ক্ষেত্রেই যে সফটওয়্যারের প্রবলেম এমনটা নয়। অনেকে ভাবছে যে পরিকল্পিতভাবে এইটা করা হয়েছে। কেন? যেহেতু বিজেপির পক্ষ থেকে আগেই, রাজ্য বিজেপির পক্ষ থেকে আগে থেকেই বলা হয়েছিল প্রায় 1.5 কোটি নাম বাদ যাবে। তারপর যখন খসড়া তালিকা প্রকাশ হলো, দেখা গেল মাত্র নাম বাদ এখানে 58 লক্ষ। অর্থাৎ সেক্ষেত্রে অন্য অন্য যে রাজ্যগুলো আছে সেই রাজ্যের তুলনায় সব থেকে কম নাম বাদ গেছে কিন্তু পশ্চিমবঙ্গে। অর্থাৎ বিজেপি তাদের কথা মেলাতে পারেনি নির্বাচন কমিশন। যদিও বিরোধীদের অভিযোগ নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে বা বিজেপির অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে না, যেন তেন প্রকারণে কিন্তু এই 1.5 কোটিতে নিয়ে যেতে হবে। তাই প্রথম থেকেই যেমন 58 লক্ষ লোকের নাম যেমন বাদ দিয়েছে ভোটারদের, পাশাপাশি কিন্তু 1,36,00,000 নাম লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম দিয়ে বাদ রেখে দিয়েছিল, যেটা কমে কিন্তু এই মুহূর্তে হুমকি যখন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন নির্বাচন কমিশনে ঘেরাই এবং তথ্য চাওয়ার তথ্য যখন চেয়েছেন, তখন কিন্তু সেইটা কমে দাঁড়ালো 30 লক্ষ। এবং যেটা দেখা যাচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের যুক্তি হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় বিএলএ যে অ্যাপ ছিল, সেই অ্যাপে নাকি ঠিকমতো আপলোড না হয় এরকম বৈধ নাগরিকরা আনম্যাপড হয়ে গেছে, যেটা যদিও সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করছে না, কিছু হতে পারে, কিন্তু এক নাগারে। এবং কেবল তাই নয়, ভোটার খসড়া তালিকা প্রকাশ করার 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই ধরনের যে সিদ্ধান্ত, যেটা নিয়ে প্রশ্ন তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কি করে সম্ভব হলো, কোন প্রযুক্তিতে এটা সম্ভব হলো, এবং কি করে তারা বুঝে গেল, এবং যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নাম কেন দেওয়া হচ্ছে না। মানুষের অধিকার রয়েছে যে কি কারণে তাদের নাম বাদ গেল তার জানার অধিকার। আর এই নিয়ে যখন প্রশ্ন তুলছে, যখন দিল্লিতে নির্বাচন কমিশনে যখন ঘেরাও করবে জাতীয় নির্বাচন কমিশন, তখন কিন্তু দাঁড়িয়ে তাদের মোহভঙ্গ হলো। অর্থাৎ এক কথায় নেমে গেল প্রায় সেই মাপটাই 30 লক্ষ, মানে বলা যেতে পারে 1,06,00,000 নাম রয়ে গেল। এবং কেবল তাই নয়, এই যে 30 লক্ষ নাম এই মুহূর্তে বাদ রয়েছে, তাদেরকেও কিন্তু সরাসরি হিয়ারিংয়ে ডাকা হবে না, তো শুনানিটা ডাকা হবে না। এবং তাদের কাছে যে নির্দেশিকা আমরা যে যত পাচ্ছি, যে নির্দেশিকা দেওয়া হয়েছে যে বিএলওরা তাদের কাছে আবার যাবে এবং আবার গিয়ে তারা দেখবেন, সমস্ত কিছু তথ্য যাচাই করবেন, করার পরে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এক কথা বলা যেতেই পারে, এই যে বড় সড়ো তথ্যে ভুল, তা নিয়ে কিন্তু যে সরব হয়েছিল, এই সরবটা যে একদম বাস্তব সত্য তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই তাদের যে ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসককে তারা নির্দেশিকা পাঠিয়েছেন, এবং যাদের এই নাম বাদ গেছে 30 লক্ষ, তাদেরকে শুনানিতে ডাকা নয়, তাদের কাছে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন এবং তথ্য যাচাই করবেন। অর্থাৎ এই যে বাড়ি বাড়ি গিয়ে যে আবারও তারা যে এই যে তথ্য যাচাই করবেন বা সংশোধনের নির্দেশ দিয়েছেন কমিশনের
পক্ষ থেকে, তা এক কথা বলা যেতেই পারে যে কমিশন যে তাদের যে সীমাবদ্ধতা তা কিন্তু স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ যে প্রশ্ন বারবার করে উঠে আসছিল যে বিজেপির অঙ্গুলি হেলনে কমিশন চলছে, যতই তারা বলুক না কেন সফটওয়্যারের প্রবলেম বা সফটওয়্যারের প্রবলেম ভুল থাকার জন্য 2002-এর তালিকায় ভুল থাকার জন্য এরকমটা হয়েছে, কিন্তু সেটা কিন্তু মেনে নিচ্ছে না, অনেকেই মনে করছে না। কেন? যেহেতু বহু আগে থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশন, এবং যে প্রশ্ন এখনো পর্যন্ত বারবার আসছে যে ইআরও থেকে বাদ দিয়ে নাম কাটিয়ে দেওয়া, ইআরও যে নাম দিচ্ছে তারপরও দেখা যাচ্ছে একদম খোদ দিল্লি থেকে সেই নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, জানিয়ে কিন্তু ইআরওরাও ক্ষোভ জানিয়েছে। তারা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে তারা চিঠি দিয়েছেন, এবং সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে যা বলা হচ্ছে, যেটা বলছেন যে ভুল, সেটা আদৌ ভুল কিনা, না পরিকল্পনা মাফিক, না বিজেপিকে তুষ্ট করতেই নির্বাচন কমিশন এমনটা করছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে একটা বড় অংশের, অন্তত রাজনৈতিক যারা বিশেষজ্ঞ আছে তাদের মতেই। কেন এই করেই কিন্তু এর আগের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন নির্বাচনে জয়ের পিছনে, দিল্লির নির্বাচনে জয়ের পিছনে ঠিক কী রয়েছে অঙ্ক, সেখানে কিন্তু ভোটার লিস্টে যেটা কারচুপি ছিল, যা কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলে করার চেষ্টা করছে, তাদের পশ্চিমবঙ্গে করার চেষ্টা করবে, একথা কিন্তু বহু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। যার কিন্তু একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এই 1,36,00,000 থেকে 30 লক্ষে নেবে আসা। ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস।